হাদিস কোরআনে আছে, তোমার কি সামর্থ্য নেই কুরবানি দেওয়ার? সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, কিন্তু ওই যে খাওয়ার গোশ হয়ে যায় জন্য দিচ্ছি না। আরে চাচা, তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তোমার কুরবানি দিতেই হবে, নাহলে তুমি তো গুনাহগার হয়ে যাবে। এই গুনাহ করে যাচ্ছি, তাহলে তো কুরবানি দিতে হয়। তুই তাহলে কুরবানি দিচ্ছিস? হ্যাঁ, আমি তো দেখছি। তোর মতন লোক যদি কুরবানি দেয়, আমি তো তাহলে কি করলাম? তাহলে কুরবানি যদি দিতে হয় তাহলে ফ্রিজটা আমার রাখার কিনতে হবে। বুঝলাম না ঘটনা, তুমি ফ্রিজ দিয়ে কি করবা? তা এত বড়টা গরু আমি জবাহ করব, তা এত গরু আমি রাখবো কনে যদি আমি ফ্রিজ না কিনি? তারপরেও দুটো ফ্রিজ, একটা ফ্রিজ তো আছে, আর একটা ফ্রিজ কিনলি তাও ধরে কিনা সন্দেহ। চাচা, তা তুমি কি কুরবানি দিয়ে গোশ কি সব ফ্রিজে চলে দিবা? তা কুরবানি দিচ্ছি আমি, তা গোস্ত আমি কি করবো? আমার ফ্রিজ ভরবো না, কনে ভরবো? আরে চাচা না, কুরবানি দেওয়ার পরে কুরবানি গোশ 3 ভাগে ভাগ করতে হয়। 3 ভাগে ভাগ করতে হয়? হয়। তা 3 ভাগে ভাগ করে কি হচ্ছে? এক ভাগ তোমার নিজে রাখতে হবে, আর এক ভাগ আছে গরিব মিসকিনদের মধ্যে দান করতে হবে, আর এক ভাগ আত্মীয় স্বজনকে দিতে হবে। ও, তাহলে গরুর কুরবানি দেওয়ার পরে, মানে কুরবানি দেওয়ার পরে 3 ভাগ করতে হবে গোশ? হয়। যাক, তুই তো মানুষ ছোট হলেও তোর ভিতর মাল আছে গো, এই বিষয়গুলো তো আমি জানতাম না। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ কথা কইছি। তাহলে আমি কুরবানি দিতে চাচ্ছিলাম না তোর কাছ থেকে, আমার শুনে তাই তো গরু তো আজকেই কিনতে যাচ্ছিবে, আজকে 8 বার আছে, আজকেই গরু কিনতে যাচ্ছি। আর তাহলে ফ্রিজও কিনা লাগবে না? না। ও, 3 ভাগ করে 1 ভাগ আমার জন্য রাখতে হবে, তাহলে সেইটা তো আমি ফ্রিজ দিলে সমস্যা নেই। না। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। কোয়া যাচ্ছি, পুড়িয়ে যাচ্ছি কেন? অনেক অনেক ধন্যবাদ। যাও, এটা কোন দিকে যাচ্ছ? গরু এদিকে না? হয়, বলে